মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা কেমন হবে সে বিষয়ে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণের পর বাকি জীবন ইসলামের পথে ব্যয় করেছেন। মৃত্যুর বিছানায় তার মৃত্যুর যন্ত্রণা কেমন হয়েছিল তিনি তা বর্ণনা করেছিলেন। মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে তিনি কি বলেছিলেন? কোনো মানুষই জানে না মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে অনেক কথা শুনলেও প্রকৃত অবস্থা কেমন হবে সেটা অনুমান করাও দুষ্কর। কিন্তু বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় বর্ণনা করেছেন মৃত্যুর যন্ত্রণা কেমন। হাদিসে পাকে এসেছে, বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় থাকা অবস্থায় তিনি বর্ণনা করেছেন, আমার মনে হচ্ছে আমার ঘাড়ের ওপর রাদুয়া পাহাড় চেপে বসেছে। আমার গলার ভিতর শুধু কাটা, মনে হচ্ছে যেন আমার আত্মাটা একটা শুয়ের ভিতর দিয়ে বের হয়ে যাচ্ছে। জেনে রাখা জরুরি, এটি একজন মর্যাদা সম্পন্ন সাহাবীর মৃত্যুর সময়ের ঘটনা। যদি একজন সাহাবীর মৃত্যুর যন্ত্রণা এমন হয় তবে আমাদের অবস্থা কেমন হবে? সুতরাং মুমিন মুসলমানের উচিত মৃত্যুর আগে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া। আল্লাহর কাছে বেশি বেশি এ দোয়া করা, রব্বানা আফরিক আলাইনা সবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করুন। আমিন।